চিকিৎসার গাফিলতির অভিযোগে বহরমপুরের একটি বেসরকারি চোখের হাসপাতালের নিরাপত্তা রক্ষী ও কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি হয়ে উঠল বহরমপুরের স্টেডিয়াম লাগোয়া একটি বেসরকারি চোখের হাসপাতালে। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যায়, হঠাৎই 20 থেকে 25 জন রোগীর পরিবারের লোকজন এসে অতর্কিতে হামলা চালায়। হাসপাতালের কর্মরত নিরাপত্তারক্ষী এবং সাথে সাথে বেধড়ক মারধর করা হয়েছে একাধিক কর্মীকে। হাসপাতাল সূত্রে আরও জানা যায়, চোখের পাওয়ারের সমস্যা নিয়ে কয়েকজন আজ সকালে হাসপাতালে আসে, কিছুক্ষণ কথা বলে চলে যায়। পরবর্তীতে দল বল নিয়ে এসে কার্যত ভাঙচুর করেছে হাসপাতাল চত্বর। একাধিক যন্ত্রাংশ ভাঙা হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। অপরদিকে যাদের নিয়ে এই অভিযোগ, সেই রোগীর পরিবারের দাবি 13 বছর বয়সী এক নাবালিকাকে ভুল চিকিৎসা করেছে এই হাসপাতালের চিকিৎসকেরা। আর সেই কথা জানাতে গেলেই বিষয়টি গা থেকে ঝেড়ে ফেলে দিতে চাইছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেই বাক বিতণ্ডা বাঁধে দুই পক্ষের মধ্যে। কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি হয়ে ওঠে হাসপাতাল চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বহরমপুর থানার পুলিশ। এ বিষয়ে দুই পক্ষই বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে কি জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ আজ আনুমানিক দুপুর 1:30 নাগাদ এবং তার পাশাপাশি আজ আনুমানিক বিকেল 4টে নাগাদ রোগীর পরিবারের সদস্য কি জানালেন আমাদের সংবাদ মাধ্যমকে, আসুন শুনবো বিস্তারিত। যেটা হয়েছে আমরা নিজেরাও এখনো ক্লিয়ার নই, কেননা আমাদের কাছে কোনো প্রেসক্রিপশন দেওয়া হয়নি, কোনো পেশেন্টের নাম বলা হয়নি, কিছুই বলা হয়নি। 25-30 জন ছেলে দেখলাম চলে এলো, আমাদের সিকিউরিটি সহ আমরা দৌড়ে গেলাম। আমি অন্তত হাত জোর করে বললাম যে ভাই কি প্রবলেম হয়েছে, বাড়ির লোক প্রেসক্রিপশন নিয়ে আসুন, ডক্টর কথা বলবে, আমরাও কথা বলবো। তো বললো ঠিক আছে বলে চলে গেল। চলে গিয়ে সেকেন্ড রাউন্ড আবার দলবল মিলে চলে এলো এবং আমাদের ছেলেদের ইনজিওর করলো, সিকিউরিটিকে ধরে মারধর করলো। আমাদের জিনিসপত্র, মেশিন, বিশেষ করে দামি দামি মেশিন সমস্ত ভেঙে চুরে, দেখুন আপনারা ফুটেজ দেখেই বুঝতে পারবেন। জানি না এক্স্যাক্ট, আমরা এখনো ক্লিয়ার নই। আমি মাস 9 আগে আমার মেয়ের চোখের প্রবলেম হচ্ছিল, সেজন্য গিয়েছিলাম। তো সেখানে গিয়ে তখন আমার মেয়ে ঝাপসা দেখছিল, যার পরিপ্রেক্ষিতে কোনো ডাক্তার দেখিয়ে আমার মেয়েকে চশমা দেওয়া হয়েছিল। কোথায়? ওখানটাতে সুশ্রুত তো সুশ্রুত যাওয়ার পরে চশমা ব্যবহার করার পরে সেটা আমার মেয়ে ঝাপসার থেকে আরো ঠিক না হয়ে আরো দিন দিন বাড়ছে। সেটা এই আজ যাবো কাল যাবো এমন করতে 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 ঠিক হয়ে যাবে। যে সেই রিপোর্ট আজকে প্রথমবার এখন এসেছিলাম কথা বলতে, তখন ওনারা বললেন যে রিপোর্ট ছাড়া আমরা কোনো কথা বলতে পারবো না। তো ঠিক আছে, তখন চলে এসেছিলাম। চলে এসে পরবর্তীকালে ওখানকার যে স্টাফরা আছে, গার্ড বা আরও যারা আছে, তাদের ব্যবহার খুবই বাজে। তো পরবর্তীকালে আমি যখন রিপোর্ট নিয়ে গেলাম কথা বলতে, তখন ওনারা বলছে এইসব রিপোর্টে কোনো মান্যতা নাই, রিপোর্টটা ছিঁড়ে দিল। ওই যখন ছিঁড়ে দিল তখন আমার সঙ্গে আরও 2-5 জন ছেলে পেলে গেছিলো, ঠিক আছে, তাদের সঙ্গে গার্ডদের ধাক্কাধাক্কি হয়ে যায়। ওই ধাক্কাধাক্কিতে আমার সঙ্গে একটা ভাই আছে, তাকে মারধর করে। এগুলোই হয়েছে। এটা সম্পূর্ণ একটা সুশ্রুত ভুল চিকিৎসার গাফিলতিতে আজ এত বড় একটা ঝামেলা বানানো হলো। আমারই বাড়ির লোক খাম হচ্ছে এবং মার খেতে হলো, আবার আমাদেরকেই মারলো। পুলিশ কি আপনাদের নামে কেস করছে? সেটা আমি এখনো বলতে পারছি না, তবে আমি আমার তরফে একটা থানায় লিখিত অভিযোগ জানাবো। মহিলা বলতে লাস্ট না না ঝামেলা করেছিল, যে বা কারা আরো যে বাড়ির লোক আছে তাদের